কোনো একটা ইকুয়েশন সলভ করে আমরা যে সলিউশন পাই সেই সলিউশনটা কি সবসময় সঠিক হয়? চলো দেখে নেওয়া যাক। আমাদের এখানে একটা ইকুয়েশন আছে। চলো এটাকে আমরা একটু সলভ করি। সো এটাকে সলভ করার জন্য আমরা স্বাভাবিকভাবেই এই 3 কে ওই পাশে পার করতে চাইবো। সো যদি আমরা এটা করি আমরা পাবো হচ্ছে √2x - 5 আর 3 ওই পাশে গেলে হয়ে যাবে হচ্ছে -1। ঠিক আছে? কিচ্ছু করি না, জাস্ট 3 কে ওই পাশে পার করছি। এবার রুটকে দূর করার জন্য আমরা উভয় পাশে স্বাভাবিকভাবে স্কয়ার করব। তো চলো আমরা উভয় পাশে যদি স্বাভাবিকভাবে স্কয়ার করি আমরা পাবো হচ্ছে 2x - 5 = 1। কিচ্ছু করি নাই, উভয় পাশে স্কয়ার করছি। এবার নেক্সট লাইন থেকে x এর ভ্যালু বের করা তো কোনো ব্যাপারই না। 5 কে ওই পাশে পার করলাম, 6 হলো, 2 দিয়ে ভাগ করলাম, 3 হলো। সো আমরা পাচ্ছি x এর ভ্যালু হচ্ছে 3। সো আমরা যে রেজাল্টটা পাইলাম এই রেজাল্টটা দেখে খুশি হয়ে আমরা যদি এইটা দাগিয়ে দিই তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ এটা অ্যানসারটা কারেক্ট না। কেন কারেক্ট না? আসো তোমাদের একটু চেক করে দেখাই যে x এর ভ্যালু 3 এটা তুমি একটু লেফট হ্যান্ড সাইডে বসাও। বসিয়ে দেখো যে লেফট হ্যান্ড সাইডে তোমার ভ্যালু কত আসে। চলো একটু বসাই, যে লেফট হ্যান্ড সাইডে এটা বসাচ্ছি। তো যদি আমরা বসাই তাহলে এখানে 3 দুগুণে 6 মাইনাস 5, তার মানে কত পাচ্ছি আমরা? রুটের ভিতর থেকে 1 পাচ্ছি। সেই 1 এর সাথে 3 প্লাস হয়ে আমাদের যে লেফট হ্যান্ড সাইড দাঁড়াবে সেটা হচ্ছে কত? 4, তাই না? কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে কত আছে? 2 আছে না? সো আমাদের লেফট হ্যান্ড সাইড কি রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল হইল? হয় নাই কিন্তু, নট ইকুয়াল। তো যেহেতু আমরা দেখলাম যে আমাদের রেজাল্টটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলছে না, সো এটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার না। তো এটা তো ভাই আপনি টেস্ট করে দেখলেন। টেস্ট না করে কি বোঝার কোনো উপায় নাই? অবশ্যই আছে। সো তুমি কি করবা ভাইয়া? তুমি হচ্ছে জাস্ট এই লাইনটার দিকে একটু তাকাও। এই লাইনটার দিকে তাকালেই কিন্তু তুমি বুঝে যাবা। যে দেখো এখানে স্কয়ার রুট অফ সামথিং ইকুয়ালস টু -1। এখন একটু স্কয়ার রুট ফাংশনটার কথা ভাবো। স্কয়ার রুট ফাংশন যখন আমরা শিখছিলাম তখন আমরা জানছিলাম যে স্কয়ার রুট ফাংশন থেকে যে আউটপুটটা আসে সেটা অলওয়েজ পজিটিভ হয়। সেটা নেগেটিভ হওয়ার কোনো অপরচুনিটিই নাই। কারণ এখান থেকে আমরা জাস্ট প্রিন্সিপাল রুটটাই গ্রহণ করি। সো আমাদের এই জিনিসটা আসলে ভ্যালিড না। এই জিনিসটা আসলে ভ্যালিড না। এই ইকুয়েশনটা ভ্যালিড না। সো এটা যেহেতু ভ্যালিড হচ্ছে না, স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি এইখানে কোনো সলিউশন নাই। এখানে যদি কোনো সলিউশন না থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে আমাদের এ নাম্বার। ঠিক আছে?